কি রে আদি, এখন এরকম বেজার মুখ করে কেন রয়েছিস? বিয়ের দিন একটু হাস। বিয়ের দিন যদি ছেলে হাসে তাহলে সারাটা জীবন হাসি খুশি কাটে। কি রে হাস? এই আদি হাস না, মুখটা এরকম করে থাকলে ফটোগুলো ভালো উঠবে না। স্মাইল স্মাইল। ভালো সেলফি উঠতে হবে তো। এই দাদা ভালো করে একটা সেলফি তুল তো। তোল দেখি। কি সুন্দর মুখ তোমার, হাসো হাসো। এই এক মিনিট কি হলো? আদি দাদা ছবিতে তোমার মুখটা কিরকম অন্যরকম লাগছে। অন্যরকম মানে কিরকম একটা অন্যরকম। এই অন্যরকম শোনো না, তো হাসো হাসো। কি জানে এরপর আবার ছবি তোলার চান্স পাবে কি পাবে না, তাই না? মানে আমি বলতে চাই যে বিয়ে তো মানুষ একবারই করে না, আর গায়ে হলুদ তো একবারই হয়। তাই একটু হাসো দাদা, একটু হাসো, স্মাইল তুলো। হ্যাঁ বৃন্দাবন, বৃন্দাবন, ও বৃন্দাবন। হ্যাঁ মাদনী। হ্যাঁ আমি কি যেন বলছিলাম, ও আদির গায়ে হলুদ হয়ে গেছে তো, এই হলুদটা রাধারানীকে মাখাবে। রুকু অপেক্ষা করছে, যাও শিখিয়ে দিয়ে দাও। আচ্ছা আচ্ছা এক্ষুনি যাচ্ছি মাদনী। হ্যাঁ যাও যাও। সরো সরো, দেখি কত কাজ বাকি, আমায় রাখতে দাও তো। দেখি ওই দেখো রাধা দিদি। আরে আরে সরো সরো, দেখিনি। দেখি দেখি দেখি, সব সব দেখি। বাবার কি নির্বিড় নির্বিড় করছে, দেখেছিস সব ঠিকঠাক আছে? সব ঠিক আছে। দেখি দেখি দেখি। হ্যাঁ হ্যাঁ বাবা, সব ঠিক আছে। ও দিদি ভাই, আমার মেয়েটাকে কেমন লাগছে বলো? তোর মেয়েকে সুন্দর দেখতে না লাগলে আমার বাড়ির বউ করতাম নাকি? আরে রুকু, আমার বৌমাদের সঙ্গে পাল্লা দিতে হবে না? আর আমার রাধারানী তো বড্ড সুন্দর। সুজাতা, তোমরা তত্ত্ব আদান প্রদান কিভাবে করছো? ও মা, কেন গো? আমার মেয়ের তত্ত্ব আমি 2 হাতে করে আমার দিদি ভাইয়ের হাতে তুলে দেবো, ব্যাস। তুই যা কিপটে মাগো। এই কি কথা বলছো, রাখো। নিজে নিজে জায়েরা গায়ে হলুদ দিচ্ছে, দধি মঙ্গল খাইয়ে দিচ্ছে, আমি এই প্রথমবার দেখছি। তোমাদের বাড়িতে তো এবার থেকে 2জন নায়িকা হয়ে গেলে সুজাতা। হ্যাঁ, এবার থেকে তো আমরা 2 যা মিলে একসঙ্গে গান গাইবো, তাই না রাধা দিদি? আগে রুকু দাঁড়িয়ে আছিস, মাপিয়া দাও না, একটু সরা মা। সাবধানে দেখো, কাপড় একটু সরা তোমার। রাখতে বাজাও, দেখে 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 দেখে। নাও নাও, শাক বাজাও, ফুলও দাও। ক্ষমা করে দিও গুরুমা, আমি কিন্তু রাধা দিদির জীবনটা নষ্ট করে দিতে চাইনি। ওর একটা ভালো বর হোক, একটা ভালো ঘর হোক, আমিও চেয়েছিলাম। কিন্তু তোমরা যে অন্যায়টা করেছো, তাতে আজকের এই শাস্তিটা দেওয়া ছাড়া আমার কাছে আর কোনো রাস্তা খোলা ছিল না।
শ্যামা পুরুত মশাই বললো যে সন্ধে সন্ধে লাগে, এখন কি করছিস? এত দেরি করছিস? ঠিক আছে বৃন্দাবন, তুমি নড়বড় করো না, যাও। এই 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 লগ্ন শুরু হয়ে যাবে, কি অনর্থ হয়ে যাবে এখন। কি করি? তোমার কি পড়েছো? পাঞ্জাবি পরতে পারতে তো। যাও যাও যাও, দেরি করো না। শ্যামা মা এই তো চলে এসেছি, আমাদের হয়ে গেছে, কিন্তু আদিত্যদা কোথায় বলো তো? আদিত্যদাকেও তো মণ্ডপে নিয়ে যেতে হবে। আমি তো আচ্ছা, পুরোহিত মশাই বরকে ছাদনাতলায় নিয়ে যেতে বলছেন। দেখেছিস? বলো তো পুরুত মশাই দেখবা। আচ্ছা ঠিক আছে, সব হয়ে যাবে, আপনি যান মণ্ডপে, আমরা এক্ষুনি আসছি। আচ্ছা যাও। দাঁড়াও, নিখিল, নিখিল, অশোক, কি করছিস বলতো? সাজছিস নাকি? আর তোদের বাবা কোথায়? এখনো সাজছে? কোথায় আছো গো? আছি আছি এই তো আমি এখনো আছি। বলছি শোনো না, হ্যাঁ? তোমাকে বেশ সুন্দর দেখাচ্ছে কিন্তু। তাই শোনো শোনো, এই সংসারের সমস্ত কাজে আমি তোমার সঙ্গে আছি। তারপরে আমার এই যে লক্ষ্মীমন্ত বৌমারা, আমার 3 ছেলে, সবার সঙ্গে আছি। কেন 3 ছেলে বলছো কেন? 4 ছেলে বলো। আদিও তো আমাদেরই ছেলে। আজ তো আদির বিয়ে। দেখো না, ঠাকুরপোও নেই, আমার যাও নেই। তুমি আর আমি দাঁড়িয়ে থেকেই তোর বিয়ে দেবো, আশীর্বাদ করব। তবেই না ওনাদের আত্মা শান্তি পাবেন, তাই না বলো? চলো চলো আদিত্যদা, চলো, দেরি হয়ে যাচ্ছে তো, কি যে করো না। ওই তো আমার রাজপুত্ররা সব নেমে এসছে, দেখি এতক্ষণ ধরে কি সাজলি দেখি। ও মা, আমার আদিকে কি সুন্দর লাগছে। হ্যাঁ, একেবারে রাজপুত্রের মতো লাগছে যে। হ্যাঁ? নিখিল, নিয়ে যা নিয়ে যা, অনেকক্ষণ ঠাকুরমশাই ডেকে পাঠিয়েছে। যা বিয়ের পিড়ি থেকে বস। বেঁচে থাক বাবা। যা এবার। চলো চলো, হাড়ি কাঠে গলা দেবে, চলো। মানে কি বলতে চাইছিস তুই? কি করবি আমার সাথে? নিখিল, তোরাও না পারিস সত্যি। আর আদি, এত রেগে যাচ্ছিস কেন কদিন ধরে? কিছু বললেই রেগে কাই হয়ে যাচ্ছিস। বাপ রে বাপ, বিয়ে বাড়িতে এরকম হাসি মশকরা চলতেই থাকে। আর এ বাড়িতে তোর কে ক্ষতি করবে বলতো? আরে ঘাবড়াচ্ছিস কেন? ওরকম বলে, বুঝলি? মানে বিয়েটির ব্যাপারে তো তুই খুব একটা জানিস টানিস না। হ্যাঁ, এসব হচ্ছে আদিম রসিকতা। হ্যাঁ আদিত্যদা, মানে আমি বলতে চাইছিলাম যে বিয়ে করা মানে তো হাড়ি কাঠে গলা দেওয়া, তাই না? অবশ্যই ভালো বউ পেলে জীবনটা ভালোভাবেই কেটেছে, তাই না? হ্যাঁ নিখিল, এবার কিন্তু দেরি হয়ে যাচ্ছে, চল চল চল। হ্যাঁ হ্যাঁ, চলো চলো চলো, দেরি হয়ে যাচ্ছে। আদি, কি রে, তোর বাবা নেই? জেঠুমনিকে প্রণাম কর, আশীর্বাদ নে, তারপরে যা। থাক থাক, ভালো ভালো। আমার মিষ্টি দাদা, দেরি হয়ে যাচ্ছে, দেখো লগ্ন পেরিয়ে যাচ্ছে, চলো চলো চলো। আমিও যাই, আমিও যাই। চলো আমরা এখানে বসে চা খেয়ে নি একটু। আর চলো, দাঁড়িয়ে যা, তুই আর শিখে আসছি।
কি হলো? চলো চলো চলো, বাইরের নাটকটা আজ মিস করলে একদম চলবে না। ভালোই তো লোকজন হয়েছে, আর তুমি গেলে তো জমে যাবে। সেসব তো ঠিক আছে, কিন্তু আমরা যে জিনিসটা করছিলাম সেটা তো এখনো পেলাম না। আর যদি সেটা না পাই, কি করে সবকিছু ঠিক মতো হবে বলো তো? আমার কিন্তু এখন খুব চিন্তা হচ্ছে। একদম চিন্তা করো না, কিছু না কিছু ব্যবস্থা ঠিক হয়ে যাবে। আর তাছাড়া আমার লোকজনরা তো খুঁজছে, দেখা যাক না কি হয়। আরে তাড়াতাড়ি! আরে কাঁচা লাগছে, কাঁচা লাগছে। নার্ভাসমেন্ট হচ্ছে তো? আরে আমি জানি এরকম হয়। ভেরি গুড, ভেরি গুড। নার্ভাসমেন্ট হয়, বুঝলি? আরে লজ্জা পাস না, আমি আছি তো পাশে। আরে মৌসুমী, পর্দা বাড়ি এসো আছে। এসো এসো এসো। শাক টাক সব আছে তো? হ্যাঁ, এবার বড় হ্যাঁ, বড় দাদা দাও, বড় দাদা দাও। এই তো। ভালো করে বরণ করো। হলো, পেয়ে গেছো? ঠিক আছে, ঠিক আছে, আমি এক্ষুনি আসছি। কি হলো? বলছিলাম আমাকে না একটু বেরোতে হবে, বুঝলি? কোথায় যাবি? আমি যেটা খুঁজছিলাম সেটা পেয়ে গেছি। শোন না, বাকিটা ফিরে এসে বলবো। তুই এদিকটা একটু সামনে নিস, ঠিক আছে? হুম হুম। নাও, হ্যাঁ, ধর। হ্যাঁ। নাও বাবা। হ্যাঁ, এবার ওকে শাশুড়ির মিষ্টি খাও হাতে তো। এবার মিষ্টি খেয়ে বেশ নাও। করে মিষ্টি খা, লজ্জা করিস না কিন্তু। আরে এসব হলো উপাচার, তাই কি না? হ্যাঁ, হ্যাঁ। এক বাড়িতে বিয়ে হচ্ছে, কিন্তু কি বলবো বলো? নাও, এই নাও জল খাও, জল জল জল। হ্যাঁ। চল। চলো, আরো অনেক নিয়ম পালন করতে হবে। হ্যাঁ, অরুণ, হ্যাঁ। চলো কি নিয়ে চলো। হ্যাঁ, হ্যাঁ, এই চলো 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 হ্যাঁ, বসে পড়, চলো, বসে পড়, চলো। বসে পড়। দূর, আমি তো বিয়ের পিড়িতে বসতেই চাইছিলাম না। আমি তো বুঝতে পারছি ওরা কদিন ধরেই আমার ওপর নজরদারি চালাচ্ছে, কিন্তু আলটিমেটলি কি চাইছে নিখিলরা কিছুতেই বুঝতে পারছি না। রাধা দিদি, ও রাধা দিদি, তোমার হলো? এবার তো দেরি হয়ে যাচ্ছে। হ্যাঁ হ্যাঁ শ্যামা, আমি ফুল রেডি। শ্যামা, হ্যাঁ, দেখ তো আজ আমায় কিরকম লাগছে দেখতে। খুব সুন্দর লাগছে আমার রাধা দিদিকে। কই দাও, আমি পরিয়ে দিচ্ছি। দাও। না, এবার বসো এখানে। যাচ্ছি যাচ্ছি, দাঁড়া। বসো, দেখি। নে নে, আজ নিজের হাতে তুই তোর গয়নাগুলো আমায় পরিয়ে দে। আসলে কি বলতো শ্যামা,
এগুলো তো চৌধুরী বাড়িরই গয়না। একদিন মাসিমণি নিজের হাতে এই গয়নাগুলো তোকে পরিয়ে দিয়েছিল, আর আজ তুই তোর যাকে এই গয়নায় সাজিয়ে দিচ্ছিস। কি রে শ্যামা, তাড়াতাড়ি পরা গয়নাগুলো, নে নে, দেরি হয়ে যাচ্ছে তো। হ্যাঁ রাধা দিদি, আমি তো তোমায় নিজে হাতেই সাজাবো, কিন্তু তার আগে তোমার বিয়েটা হয়ে যাক। মানে এটা তুই কি বলছিস শ্যামা? তাছাড়া আমি তো জানি বিয়ের পিঁড়িতে বসার আগেই কোণে গয়না পরে, বিয়ের পিঁড়িতে বসার পর তো কেউ গয়না পরে না। হ্যাঁ তাই তো হয়, কিন্তু আমি মায়ের সঙ্গে কথা বলেছি। মাসিমণি কি বললো? হ্যাঁ, মা বলল যে আমাদের বাড়ির গয়নাগুলো তুমি বউ হাতে দিন পরবে, আর সেদিন আমি তোমাকে নিজে হাতে সাজাবো, পুরো গয়না দিয়ে ভরিয়ে দেবো, তুমি কোনো চিন্তা করো না। আজকে বিয়েটা হোক রাধা দিদি। নাও ধরো, এবার এটা পরে নাও। দেখো রাধা দিদি, মানুষের জীবন তো অনিশ্চিত, কখন কার কি হয় কেউই বলতে পারে না। হয়তো আজ এমন কোনো ঘটনা ঘটলো যার জন্য তোমার আজ বিয়েটাই হলো না। শ্যামা, কি হয়েছে? কি হচ্ছে? মা, শ্যামার এত বড় সাহস! কি বলছে জানো? কি বলছে? আজ যদি কোনো কারণে আমার বিয়েটা ভেঙে যায়। কি? কি কথা বলছিস তুই? হ্যাঁ, হলুদ খুঁড়ে মেয়ে কোথাকার, কি কথা বলছিস তুই? পিড়িতে বর বসে রয়েছে, কোণে সেজে গুজে তৈরি, তুই মুখে বলছিস বিয়ে ভেঙে যাবে? কোন মুখে কথা বলতে পারলিস শ্যামা? কোন মুখে? করমা, তুমি রাগ করছো কেন? দেখো আমি বলছি, এখন তো জীবনের কোনো দাম নেই, বলো? তুমি বলো না, আমাদের কৃষ্ণ যা চাইবেন তাই তো হবে, তাই না? এবার কৃষ্ণ মনে মনে কি চাইবেন সেটা আমরা কি করে বলবো বলো তো? চুপ! একটা কথা বলবি না তুই আর। আমি খুব বুঝতে পেরেছি, মুখে শুধু পীড়িতের কথা না, তুই মনে মনে কি ভাবিস। তুই আমার মেয়েটার জন্য একদম ভালো চাস না, একদম ভালো চাস না। তুই মুখে কি বলিস আর মনে কি চাস সব প্রকাশ পেয়ে গেছে আজকে। চুপ করে থাক একদম। এতদিন তো সবার ভালোই চেয়ে এসেছি করমা, কিন্তু একবার ভেবে বলো তো, তুমি আর রাধা দিদি কি কোনোদিনও কারোর ভালো চেয়েছো? দেখো গুরুমা, আজ রাতে কিন্তু আমি কারোর সঙ্গে কোনো কথা কাটাকাটি চাইছি না। ও রাধা দিদি শোনো না, কি বলো তো তুমি? চুপ করে এখানে বসো, কিছুক্ষণ পর বিয়ের মণ্ডপে যাবে, আর দেখো তার আগে মুখটা কেমন করে রেখেছে, দেখতে কিন্তু আমার খারাপ লাগবে সত্যি সত্যি। গুরুমা, তুমি দেখেছো রাধা দিদি আমার উপর রাগ করেছে, তুমি বোঝো না? থাক শ্যামা, থাক, আরেক খেতে করিস। ও শোনো না, মা কিন্তু এবার আমাকে বকবে, আমাকে তোমাদেরকে ডাকতে পাঠালো আর তোমরা এখানে বসে আছো। চলো না গুরুমা, চলো, দেরি হয়ে যাবে। কি গো, কোনে রেডি তো? পুতমুশে ডাকছেন? হ্যাঁ হ্যাঁ, কোনে রেডি আছে, না হবে পিড়িতে তোলো। ও গুরুমা, এসো না, একটু হাতে হাতে কাজ করো। দেখি, দাঁড়াও আমি মালাটা পরিয়ে দিই। দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, আমি মালাটা পরিয়ে দিই। দেখি রাধা দিদি, এই খুব সুন্দর লাগছে আমার রাধা দিদিকে। না এবার ওঠো, পিড়িতে বসতে হবে। আয় আয় আয়, এসো। দাঁড়িয়ে আছো কেন? চলো, দেরি হয়ে যাচ্ছে তো, চলো 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 চলো। কি হলো গুরুমা, চলো।
শ্যামা বলছে যে নিখিল কোথায়, নিখিল কোথায় বল না। ছোট কর্তা খুঁজে পাচ্ছি না কোথাও। ছোট কর্তা তো আদিত্যদাকে নিয়ে মণ্ডপে গেল। দুর্গাবা সে তো আমার সামনে নিয়ে গেল, কিন্তু এখন তো খুঁজে পাচ্ছি না। বল না নিখিল কোথায়, তুই দেখেছিস? সবাই জিজ্ঞেস করছে, এত লোকজন এসে গেছে, বলছে নিখিলের সঙ্গে কথা বল। শোনো না আমার কথাটা শোনো। ও সুস্থ নেই তো, বল না কোথায় গেছে। সুস্থ আছে, তুমি শোনো আমার কথাটা, তুমি এত চিন্তা করো না তো। তুমি মণ্ডপে যাও, আমি ছোট কর্তাকে খুঁজে মণ্ডপে আসছি। চল না না তুই চল না। আমি খুঁজে নিয়ে আসছি মা, এত চিন্তা কেন করছো? চলো চলো, দেরি হয়ে যাবে, ওদিকে বিয়ে শুরু হয়ে যাবে। চলো আমি আসছি এক্ষুনি। তাহলে কি যেটা খুঁজছিলাম ছোট কর্তা সেটা পেয়ে গেছে? ও কি ওখানেই গেছে? তুমি দেখো কৃষ্ণ, ছোট কর্তা যেন সফল হয়। কোথায় গেল নিখিল? এত সময় লাগছে কেন? কি গো, কি দেখছো তুমি বিয়ে? এদিকে নিখিলটাকে তো খুঁজে পাচ্ছি না, কোথায় গেল বলো তো? কোথায় যায় না? আরে শ্যামা, বললাম ওকে খুঁজে দেখতে, খুঁজে পাইনি নাকি? উফ, মা নিখিল চলে আসবে এক্ষুনি, একটু ওয়েট করো। চলে আসবে মানে? মানে ও কোথাও গেছে নাকি? হ্যাঁ, একটা বন্ধুর সঙ্গে কথা বলতে গেল, বললো আসছে এক্ষুনি। কি অসভ্য ছেলে রে তুই, হ্যাঁ? তখন থেকে দেখছিস আমি দুশ্চিন্তা করছি, তুই সব জানতিস, তুই বলিসনি কেন রে? কি রে অসুখ? যা সরে যা দূর। শ্যামা যেটা চেয়েছিল পেয়ে গেছে, ও সেটা নিয়ে ডাইরেক্ট এখানে আসছে। ফোন করে বললো আমাকে, তারপর যা হওয়ার হবে। কিন্তু মেজদাদা, আমার ভয় লাগছে যে ততক্ষণে বিয়েটা না হয়ে যায়।